আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা থেকে জমি কিনতে বের হয় জেমিসন পরিবার। তারপর থেকে আর তাদের দেখা যায় নাই। রহস্যজনকভাবেই নিখোঁজ হয়ে যায় এই পরিবারটি, যা আজ পর্যন্ত রহস্য হয়েই আছে। কি কারণ হতে পারে এর পিছনে? ভয়ঙ্কর পরিস্থিতি, বিস্ময়কর সূত্র আর ভূতের গল্পগুলি বারবার বিভ্রান্ত করতে থাকে সমস্ত তদন্তকারীদের, আর রহস্যগুলি মোহিত করে জনসাধারণের আগ্রহকে। আসুন আজ রহস্যজনক হারিয়ে যাওয়া গল্পটি শুরু করা যাক। সাল 2009। ববিডাল জেমিসন, তার স্ত্রী শেরিলিন এবং তাদের 6 বছর বয়সী মেয়ে মেডিসন কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যান। তাদের শেষ দেখা গিয়েছিল ওকলাহোমার ইউফালোতে, যেখানে তারা জমি কেনার পরিকল্পনা করেছিল। তাদের রহস্যজনক নিখোঁজ হওয়া একটি গল্প ফেলে যায়, প্রশ্ন ও তথ্যের জাল এটি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর নিখোঁজ ব্যক্তিদের কেসগুলির মধ্যে একটি করে তোলে। 8 অক্টোবর 2009 জেমিসন পরিবার ইউফাউলার কাছে রিটক মাউন্টেন এলাকায় একটি 40 একর জমি কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। নজরদারি ফুটেজে পরিবারটিকে তাদের জিনিসপত্র প্যাক করা এবং তাদের ট্রাকে লোড করতে দেখা যায়। তার 8 দিন পরে পরিবারের ট্রাকটি ফানবয়েস পর্বতমালার কাছে একটি প্রত্যন্ত অঞ্চলে পরিত্যক্ত অবস্থায় আবিষ্কৃত হয়, যেখানে তাদের শেষ দেখা হয়েছিল সেখান থেকে প্রায় 30 মাইল দূরে। ট্রাকের ভিতরে তাদের মানিব্যাগ, ফোন এবং পারিবারিক কুকুরটিও ছিল। সবকিছু যেন পিছনে ফেলে তারা পাহাড়ি পাতলা বাতাসে অদৃশ্য হয়ে যায়। কয়েক বছর ধরে অসংখ্য তথ্য এবং সূত্র আবির্ভূত হয়েছে, কিন্তু কোনোটি মামলায় অগ্রগতির দিকে নিয়ে যেতে পারেনি। সবচেয়ে চমকপ্রদ প্রমাণগুলির মধ্যে একটি হলো জেমিসনের বাড়ি থেকে তাদের নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে একটি নিরাপত্তা ক্যামেরার ছবি, যা বেশ ভুতুরে ছিল। কেউ কেউ বিশ্বাস করেন যে কোনো অলৌকিক সত্তা হতে পারে এমন ঘটনার পিছনে। অন্যান্য তথ্যগুলির মধ্যে রয়েছে ফাউল প্লে, মাদকের সাথে সম্পৃক্ততা, এমনকি একটি স্থানীয় ধর্মের সাথে একটি সম্ভাব্য যোগসূত্র। যাই হোক, সুনির্দিষ্ট প্রমাণ বা সাক্ষী ছাড়া মামলাটি উন্মুক্ত এবং অমীমাংসিত রয়ে আছে। আরো বেশি রহস্য যোগ করার জন্য জেমিসন পরিবারের একটি অদ্ভুত আচরণের ইতিহাস ছিল। তারা বিশ্বাস করেছিল যে তাদের বাড়িটি ভুতুরে। তারা এ বিষয়ে তাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকেও বর্ণনা করেছিল। প্রায়ই তাদের বাড়িতে নাকি আত্মার উপস্থিতি আর কোনো আধ্যাত্মিক শক্তি জড়িত থাকার কথা বলতো। তাদের নিখোঁজ হওয়ার পরে ব্যাপক অনুসন্ধান প্রচেষ্টা শুরু করা হয়েছিল। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা, অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং এমনকি মনোবিজ্ঞানকেও জড়িত করে। বহু বছর পরে এই অঞ্চলে বৃহৎ আকারে অনুসন্ধান এবং কঙ্কালের অবশেষ আবিষ্কার হয়, তবে কেউই তাদের অন্তর্গত বলে নিশ্চিত করা যায় নাই। জেমিসন পরিবারের অন্তর্ধান আমাদের সময়ের সবচেয়ে ভুতুরে এবং বিভ্রান্তিকর অমীমাংসিত রহস্যগুলির মধ্যে একটি। কোনো স্পষ্ট উদ্দেশ্য, সন্দেহভাজন বা তাদের অবস্থানের দিকে ইঙ্গিত করার প্রমাণ ছাড়াই মামলাটি তদন্তকারীদের বিভ্রান্ত করে এবং ওকলাহোমার ছোট শহর ইউফাউলাকে তাড়িত করে বেড়ায়। আপনি কি মনে করেন জেমিসন পরিবারের সাথে কি ঘটে থাকতে পারে? আপনি কি বিশ্বাস করেন যে অদৃশ্য কোনো আত্মা জড়িত ছিল, নাকি তাদের নিখোঁজের পিছনে আরো রহস্যময় ব্যাখ্যা থাকতে পারে? নিচের মন্তব্যে আপনার চিন্তা ভাবনা এবং তথ্যগুলি আমাদের জানান। জেমিসন পরিবারের রহস্যের সন্ধানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি এই গল্পটিকে চমকপ্রদ মনে করেন, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটিতে থামস আপ দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।